4 সদস্যের নির্বাচক প্যানেল নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হাবিবুল বাশারকে প্রধান নির্বাচক করে তার টিমে নতুন করে নেওয়া হয়েছে নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরীকে। আগে থেকেই আছেন হাসিবুল হোসেন শান্ত। তবে এবারের নির্বাচক প্যানেলের কাজটা আগের মতো সহজ হবে না। জবাবদিহিতার মধ্য দিয়ে যেতে হবে এই প্যানেলকে। সিরিজে ভালো কিংবা খারাপ কারণ ব্যাখ্যা করতে হবে বাশারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলকে। তাই আগের থেকে বেশি সচেষ্ট থাকতে হবে হাবিবুল বাশারদের। শুধু তাই নয়, প্রথাগত বিজোড় সংখ্যার নির্বাচক প্যানেল থেকে বেরিয়ে জোট সংখ্যা নির্বাচক প্যানেল করেছে বিসিবি। দল সিলেকশনে এখানেই সমস্যায় পড়তে হতে পারে এই প্যানেলকে। মতানৈক্য থাকলে দল নির্বাচনে বিজোড় সংখ্যার ভোট কার্যকরী ভূমিকা রাখত আগের প্যানেলগুলোতে। তবে এবার মতামত টাই হলে সেখানে মতামত নেওয়া হতে পারে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের, অথবা বল ছেড়ে দেওয়া হতে পারে প্রধান নির্বাচকের কোর্টে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বিজোড় সংখ্যার নির্বাচক প্যানেলই বেশি। উদাহরণ হিসেবে ভারতের 5 সদস্যের প্যানেল কিংবা অস্ট্রেলিয়ার 3 সদস্যের প্যানেলের কথা বলা যায়। বাংলাদেশের 4 নির্বাচক প্যানেলের পেছনে আনঅফিসিয়াল একটা ব্যাখ্যাও পাওয়া যায়। 4টি জোনকে কেন্দ্র করে করা হচ্ছে এই প্যানেল। হাবিবুল বাশারকে দক্ষিণাঞ্চল, নাঈম ইসলামকে উত্তরাঞ্চল, হাসিবুল হোসেন শান্তকে পশ্চিমাঞ্চল আর নাদিফ চৌধুরীকে দেয়া হয়েছে মধ্যাঞ্চলের দায়িত্ব। এই অঞ্চলগুলোর লোকাল ক্রিকেটারদের উপর ধারণা নিতে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।